সালাত এমন একটি জিনিস, যদি কোনো অত্যাচারী রাজা বাদশা বা শাসকরা যদি কোনো সালাত আদায়কারী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত জুলুমে করুক, যত কিছুই করুক, যদি সালাত আদায়কারী ও সালাত প্রতিষ্ঠাকারী হয়, তোমরা তার বিরুদ্ধে দাঁড়াবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তামর আলাইকুম উমারা, অচিরেই তোমাদের উপর কিছু শাসকরা তোমাদের উপর ক্ষমতা প্রাপ্ত হবেন। ফাতারুফুনা ওয়া তুনকিরুন, তোমরা দেখবে কিছু জিনিস পছন্দ হবে, কিছু জিনিস অপছন্দ হবে, খারাপ ভালো দুটেই তারা করবে। ফামান কারিহা ফাকাদ বারিআ, যে ব্যক্তি তাদের খারাপটাকে অপছন্দ করলো সে মুক্ত থাকতে পারলো, ঈমানকে মুক্ত রাখতে পারলো। ওয়ামান আনকারা ফাকাদ সালিমা, যে ব্যক্তি সেটাকে অস্বীকার করলো, গ্রহণ করবে না, সরাসরি প্রতিবাদ করলো, সে নিজেকে পরিপূর্ণভাবে হেফাজত করতে পারলো। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যে ব্যক্তি সেটা গ্রহণ করে নিল অথবা সন্তুষ্ট প্রকাশ করলো অথবা তার পিছু অনুসরণ করলো অন্যায় দেখেও, সেই ব্যক্তি কখনো নিরাপদ থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আফালা নুকাতিলহুম, তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা, কখনো নয়, মা সাল্লু, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায়কারী হয়। অর্থাৎ সালাত আদায়কারী থাকলে, ঈমান আছে, সে জালেম হলেও তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্য বর্ণনাতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অন্য বর্ণনাতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা নুনাবিদুহুম, তাদের কাছে দেয়া অঙ্গীকার যে আমরা তাদের আনুগত্য করব, যে আনুগত্যের যে দাবি, যে ঘোষণা দিয়েছিলাম তাকে আমরা ছুঁড়ে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা, তা কখনো নয়। মা আকামু ফিকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সালাত কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা দাঁড়াবে না। রাওয়াহু মুসলিম। এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত সালাত প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেওয়া ইসলাম অনুমোদন করে না।